নমস্কার, ডে উইথ মির আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন এবং সকলকে ভালো রেখেছেন। আজ সোমবার এবং আজ হচ্ছে আমার চাবড়া ষষ্ঠী। আমি আর মাম দুজনে মিলেই চাবড়া ষষ্ঠী করব। আর এই চাবড়া ষষ্ঠীর ঠিক 1 মাস বাদেই কিন্তু দুর্গা ষষ্ঠী। তো আজ সকালবেলা উঠিয়ে দেখি বাইরের তো ভীষণ বৃষ্টি, আকাশের মুখ ভার। ছেলেকে তাই একদম স্কুলে পাঠাইনি আজ। ওকে স্নান করিয়ে ব্রাশ টাশ করিয়ে নিয়ে একেবারে ব্রেকফাস্টে বসিয়ে দিয়েছি। স্কুলের টিফিন ছিল, ওটাই ওকে বললাম খেয়ে নাও। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর হাজব্যান্ডকে তো অফিস যেতেই হবে, তাই সকাল সকাল উঠে ওর জন্য একটু চা করে দিচ্ছি। ও র চাটাই বেশি প্রেফার করে, ও র চা ছাড়া অন্য কিছু খেতে চায় না, মানে দুধ চাটা খেতে চায় না। তো তিনি এখন ঘুমোচ্ছেন, তাকে চাটা একটু দিয়ে আসি। আজ চাবড়া ষষ্ঠী যেমন বললাম, তো চাবড়া ষষ্ঠী যারা করেন তারা তো জানেন, কিন্তু অনেকেই আছেন যারা জানেন না। তাদের জন্য আমি আজকে চাবড়া ষষ্ঠীতে আমি কি খাই সেটার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো তার আগে বাড়ির সবাই তো আর চাবড়া ষষ্ঠী করবে না, তো তাদের জন্য নিরামিষ খাবার দাবার না করে দিলেই ভালো। তার জন্য ছেলে আছে, আমার কাকা শ্বশুর আছেন, আমার শ্বশুরমশাই আছেন, এরা সকলেই খাবার খাবেন। তো তাদের জন্য আগে রান্নাটা সেরে নেব। ছেলে আমার মাছ মাংস ডিম কিচ্ছুটি খায় না, তাই চিন্তা করে দেখলাম যে একটু মুসুর ডাল বসিয়ে দিই আর আলু ভাজা করি। আর আগের দিনের না একটু মাটন রাখা ছিল, তো সেই মাটনটা করব, মানে করব বলতে গরম করব আর কি। আর রাত্রে সকলের জন্যই নিরামিষ আলুর দম করব, কারণ রাত্রে আর আমিষ নিরামিষ এইসব হ্যাপানা করতে ভালো লাগে না। ওই যে বাটিতে দেখছেন আমাদের বিকেলের আলুর দমের আলু কেটে রেখেছি, আর এই ছেলের জন্য একটু আলু ভাজা ভাজছি, কারণ আমার ছেলের ফেভারিট খাবার হচ্ছে ডাল আর আলু ভাজা, সাথে একটু পেঁয়াজ আর শসা হলে আর কিচ্ছুটি লাগবে না তার। ও ছোটোবেলা থেকেই কেন জানি না মাছ মাংস ডিম কিছুই না খেতে চায় না। অনেক চেষ্টা করেছিলাম, খেত, এবং এখনও হালকা বিস্তর একটু একদম ছোট্ট ছোট্ট করে কেটে যদি মাংস করা হয়, তখন ওই মাংস ভাতের সাথে একদম ভালো করে পেস্ট করে আমাকে খাইয়ে দিতে হবে, তাহলে বুঝতে পারবে না। কিন্তু মাছটা যেমন মুখে দিলেই বুঝে যায়, তো এই কারণে আর মানে ওকে জোর করি না, মানে যে যেটা পছন্দ করে না তাকে সেটা না দেওয়াই ভালো, আমার যেটা মনে হয়। তো যাই হোক, এখানে ছেলের ডাল আলু ভাজা হয়ে গেছে, মাটনটাও গরম গরম করে নিয়েছি, আর বিকেলের আলুর দমের আলু সেদ্ধ বসিয়ে দিলাম। এইবার আমার চাবড়া ষষ্ঠীর যে সরঞ্জাম সেই সব নিয়ে এবার বসবো। তার আগে বলে দিই, আমি কিন্তু গ্যাস ভালো করে সাবান দিয়ে পুছে নিয়েছি, কারণ যেহেতু আমাদের ষষ্ঠীর খাবার, এটা ছোঁয়াছানি যাতে না লাগে। তো চাবড়া ষষ্ঠীর যে মেন ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে মটর ডাল। মটর ডালটা মাম আগের দিন ভিজিয়ে রেখেছিল, তার সাথে কয়েকটা কাঁচা লঙ্কা, নুন হলুদ মিষ্টি, একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর নারকেল দিয়ে ভালো করে এটাকে চটকে নেব। এরপর কড়াইয়ে তেল দিয়ে একটা একটা করে বড়া গড়ে নেব। কিন্তু সমস্যা হয়েছিল এক জায়গায়, সেটা হলো যে এই বড়াগুলো আমি বেশ বড় করে ভেজে ফেলেছিলাম, যার ফলে মানে 6টা করে খেতে হয়। তো মাঝখান থেকে ভাগ করে নিয়ে আমি আর মাম ওই 6টা করে নিয়েছিলাম, কারণ এই গোটা বড়া 6খানা খেলে আর দেখতে হতো না। আর এই বড়া কিন্তু আমাদের খেতে হয় মিষ্টি দই দিয়ে, মিষ্টি দই দিয়ে খেতে হয়। আর পুজো যেরকম নর্মালি দেওয়া হয়, কারণ আমরা কালীঘাট মন্দিরের খুব কাছেই থাকি, তো মা দক্ষিণাকালী আমাদের সব। আর আমার বাপের বাড়িতে মা মঙ্গলচণ্ডী প্রতিষ্ঠিত আছেন, তো তার জন্য আমরা তার কাছেই পুজো দিই। আর কালীঘাট মন্দিরে তো ষষ্ঠীতলা আছেই, সেখানে পুজো দিয়ে দেওয়া হয়। তো সেই পুজোর দই আমার 2 সন্তানের মাথায় ঠেকিয়ে আশীর্বাদ ঠেকিয়ে নিয়ে তারপর আমরা খাওয়া দাওয়া করব শাশুড়ি বউতে মিলে। বাড়ির সকলকে খেতে অলরেডি দিয়ে দিয়েছি, সেটা শ্যুট করলাম না। তো বড়াগুলো এখন ভাজা হবে, এরপর খাওয়া দাওয়া হবে। খাওয়া দাওয়া করে নিয়ে আবার ফিরে আসছি পরে।
এখন রাত 10টা। আমার আর আমার হাজব্যান্ড বাদে বাড়ির সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে। তো ভিডিওটা আর বেশি লম্বা করলাম না বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করবেন অবশ্যই। দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে।